এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বানান করে কোরআন শিক্ষার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার পড়া শুদ্ধ করতে পারবেন। শুরু করছি আজকের ভিডিওটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা নুজের ইন, ওয়ালা ইন, হামজা জবর আ, তায়া জবর তাই, আতাই, তালাম জবর তাল, আতাই তাল, লাম জবর লা, জালিয়া জের জি, ওয়ালা ইন আতাইতাল্লাযিন। এখানে নুন সাকিনের পর হামজা এসেছে, তাই এখানে গুন্না হবে না। ইজহারের হরফ এখানে স্পষ্ট করে পড়তে হবে। এবং ইয়া সাকিন ডাইনিজের এখানে মদের হরফ একালিপ পরিমাণ লম্বা করবেন, জাল একালিপ পরিমাণ লম্বা হবে। যেমন আল্লাযিন। হামজা ও পেশ উ, এখানে ওয়াও একালিফ লম্বা হবে, মদের হরফ। তালাম পেশ তুল, উ তুল, কাবজের কিতা, খারা জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা। এখানে তার উপর খারা জবর রয়েছে, খারা জবর থাকলে একালিফ পরিমাণ লম্বা করতে হয়, আপনারা এখানে একালিফ লম্বা করবেন। যেমন আল্লাযীনা উতুল কিতাবা। বাজের বি, কাফলাম পেশ কুল, বিকুল্লাম জেরলি, বিকুল্লি, হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, তামিম দুবজের তিম, আয়াতিম। এখানে হামজার উপরে খারা জবর রয়েছে, তাই একালিফ পরিমাণ লম্বা করবেন। এবং তানবিনের পর মিম এসেছে, তাই এখানে গুন্না করে পড়বেন। মিমের উপরে তাসজিদ দেখতে পাচ্ছেন, তাই এখানে ওয়াজিব গুন্না হবে। গুন্না করে মিমকে একালিফ লম্বা করবেন। যেমন আয়াতিম মা, তা জবর তা, বাজের বি, তাবি, আইন ওয়াও পেশ উ, তাবিউ। আবারও ওয়াও সাকিন ডাইনে পেশ, আইনকে একালিফ পরিমাণ লম্বা করে পড়ে যেতে হবে। তাবিউ। কাব বাজের কিব, এখানে কলকলা, বার উপরে সাকিন, কলকলা ধাক্কা দিয়ে পড়বেন। কাব বাজের কিব, লাম জবর লা, তা জবর তা, কাব জবর কা, কিবলাতাকা। এখানে যদি আমরা ওয়াফ করি তাহলে কাফের উপর যে জবর রয়েছে, এই জবরটা ওয়াফকের কারণে সাকিন হয়ে যাবে। যেমন কিবলাতাক, কিবলাতাক, এভাবে ওয়াফ করবেন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। এখানে ছোট্ট একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্ন হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন। এটা দেখলে আপনারা বুঝবেন এখানে 3 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। 3 আলিফ পরিমাণ লম্বা করে এখানে যাবেন। যেমন ওয়া মা, এভাবে 3 আলিফ লম্বা করবেন। হামদানু জবর আং, তা জবর তা, আং তা। নুন সাকিনের পর তা হরফ এসেছে, তা হচ্ছে একফার হরফ, তাই একফা এখানে গুন্না করে পড়তে হবে। একফা হচ্ছে গুন্না করে পড়া, এখানে গুন্না করবেন। ওয়া মা আনতা, বাজের বি, তালিফ জবর তা, বিতা, বাজের বি, আইন দুজের আইন, বিতাবিইন। এখানে তার বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ লম্বা করবেন। এবং আইনের নিচে 2 জের দেখতে পাচ্ছেন, তানবিন, তানবিনের পর কাফ এসেছে, তাই এখানে একফার হরফ, আবারও এখানে গুন্না করবেন। বিতাবিইন, এভাবে গুন্না করবেন। কব্বাজের কিব, আবারও কলকলা, কব্বাজের কিব, লাম জবর লা, তা জবর তা, হামিম পেশ হুম, কিবলাতাহুম, বিতাবিইন কিবলাতাহুম, ওয়া মা
بتابع قبلتهم। আশা করছি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন কোরআনের নিয়ম সম্পর্কে। আপনারা প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।